আমরা তো এখন সুন্নত মনে করেন বড় লোকের ফুলির বিয়া ওর গাড়ি এখন দেওয়া সুন্নত। হাল্লার কবিছে গাড়ি তার ফুলির বিয়াত দিলার আমারই দিতাম কিলা। আমার লাগা বাড়ি তোরে আল্লাহ পয়সা দিলাইছে, ফুড়ির লগে আপনার সব ধরনের সামান বালা বালা দিলে তো দিলে লগে গাড়ি আর এখান আমি গরিবরি গুণিত হে প্রতাপ হালার কে ওটার লাগি যে তার দনিয়ে বেশ দিতা চাই না তারে বুঝাই অত ভাড়া দিও না, অত ভাড়া দিও না, সমাজের পরিস্থিতি পরিবেশ বদলাইও না, আর বাদে আমরা রে বিপদ ভালাইও না। সুঙ্গার মশা নবীর জমানাত আসিল না রে বা ও আমরা ওটাই প্রতাপ হালাইছি যখন বিপদ আইছে আমরা উপরে। আমি মিয়াসাব মানুষ বা ওয়াজ নসিহত থাকি ফুলি বাতি যে বিয়া দিয়ে আমিও তো চিন্তার মাঝে এখন সারাই দিতে আমি মিয়া দিয়ে পারমনি। তেও বাড়িত গেলায় কি মানে আখতা সপ্তাহ মাসে একদিন গিয়ারলে গরো আর একজন আসেন না, ও যে যন্ত্রণা করি বুক ফুটাইয়া চিল্লাইয়া গাড়ি মারিয়া গেলায় হেগিয়া গিয়ারলো খালি খানে খানে করে রে হুন্ডাই না আগুন মাস নু যার কি বের বাড়ি গেলা কিতা কইতরা না কইতরা জানি না। এরে তুমি আর কিয়াল বাদ দিলে ইটা নু সময় যার কি আমার উপরে যেমন এক ফর যাইছে। আচ্ছা আমার যদি ইলে হইতে আপনার আর ইলে অন্যান্য ইটা ইসলামের কোনো অঙ্গ নাই, দেওয়া পালা দিতাই পারো দিও, কিন্তু কেউ যদি খুঁজে আর রেজিল্টে দিয়ে না দেওয়া পালা জাসিয়া ফুড়ি বা তিজির বাড়ি যা পারো মৌসুমর জিনিস দিও তো নাই অনুপাতে জুলুম অনুপাতে না। তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরের পয়সা দিয়া কিতা করলা চার জিনিস লইলা। কিতা বালিশ দুইটা, বালিশ দুইটা, বালিশ দুই তকিয়া অর্থাৎ দুই বালিশ, বালিশ দুইটা লইলা, একটা ফাতেমার জন্য একটা আলীর জন্য। আমরা বিয়ার লগে আপনার লেফ তুষক বালিশ দেইনি না, না সব বিয়াত কম্পালসারি আসেন না, না বাদ দিয়া গেলে কি গুরু মাত না হাখান তো বিয়া কৌটো বিয়ে হইলে এগুর মাতো মাতিয়ার না, কৌটো ম্যাজিস্ট্রেটে বিয়া দি দিয়ে দেয়নি তা কিচ্ছু কিচ্ছু নেই, খালি পড়াইয়া দে বেটা খালি পড়াইয়া দে। যেটা বইন বাগনিরে আমরা নিজে নিজে আসাইয়া বিয়া দিয়া তাকি গরিব আর ধনী হইলে তুষক বালিশ বিছনার চাদর লগে দেওনি না, না খুঁজিলে দিতাই না, খুঁজিলে দিতাই হিকে খুঁজিতেও কিবা লেফট তুষক আজকাল কেউ খুঁজে না, কেউ খুঁজে না। একজনে কইল না করি আপনি নবীর সুন্নত দিতাই না নি লেফট তুষক বালিশ ও বিছনা ওটার লাগি বিয়ার জেজদান লেখার মাঝে অকল হয়ে লাগিয়াও লেখা কইয়া তাকে আপনার কি কোরআন শরীফ লেফট তুষক বালিশ বিছনার চাদর না তুমি দিলাইছে এখন ইয়ে এখন টাটা গাড়ি এখন ওখানে লেগে দিতে হইলা। হ্যাঁ বিয়ার ফরজি লেফট তো ফর্মুলা আছে, পয়লা কোরআন শরীফ রিয়াল, এর বাদে আপনার দামদর বিছনা বালিশ, বালিশ বিছনা, এর বাদে আপনার কি বলে জামাইর লেবাস, এর বাদে আপনার কি বলে কইনার লেবাস, এর বাদে আর যা যেটা আছে সরঞ্জাম লগে লেখতে পারো। উল্টা লেখলে হইতো না, লেখা হইব সুন্নতর খেলাফ, লেখা হইব, লেখা হইব কিন্তু কি তো হইছে খেলাফে সুন্নত। আল্লাহর বন্দেগান বিরিয়ামাতর মাঝে দুই বালিশ দিলা আর কিতা দিলা বলে আটা হি জমানাত আটা ফিসিয়া খাইতা গেউ ফিসিতা ও বেলাই নেগু আর খাট এখান, বেলাই নেগু আর খাট এখান। এখন যে আমরার ফুড়ি বাতিজি বিয়ে হইলে রসুমাত বদলিছে কথার লাগি এখন আমরার ফুড়ি বাতিজির লগে ইয়া কিতা দেন বলে যেটাই গুড়ি কুটে নাম কিতা মুসলা কুটে দেখি নাম কিতা ও গো গ্রাইন্ডার নানি। আচ্ছা আগে গাইল সিয়ায় কুটা হইতো নতুবা খাট বেলাইনে কুটা হইতো পিসে হইতো, এখন কারেন্ট লাগাইয়া কিতা দিয়া বলে গ্রাইন্ডার মেশিন দিয়া আপনার ভাত কুটা হয়ে যায়, গুড়ি কুটা হয়ে যায়। আটা তো এখন মেশিনে বানাইয়া দিয়ে আমরা কুটা লাগেও না, চাউলর গুড়ি বানাইতে হইলে ওগুত ঢুকাই দিলে হয় না, না মরিচ পিসিতে হইলে ওগুত দিলে হয়ে যায়। ওতার লাগে আপনার কি বলে হি জমানাত নবীজিয়া দিসলা বেলাইনার খাট, তাহলে আপনার জমানাত এখন রসুমাত কিছু বদলিছে ওই হিসাবে আপনি এখন গ্রাইন্ডার মেশিন ইগু দেওয়া কি আছে সব বালা কাম ইগুর মাঝে গুণা হইতো নাই। নবী যে সাইরসিস দিসলা তুমিও সাইরসিস দেওয়া হইয়া থাকলো সুন্নত, এটা কি বেশ দেওয়া হইয়া থাকলো যায় তো নাই অনুভাতে যত সময় যারে দিতে পারবাই আপত্তি নাই। কিন্তু যদি কোনো রেজিলে আপনার কাছ থেকে খুঁজিয়া নিত চায় তাহলে এগুলো না দেওয়াটা সর্ব অবস্থায় বালা। বিয়া ফুড়াইতে সময় দুইজনের মাত কথা থাকে, বেয়াই পক্ষ পাত্রর পক্ষ হয় খবরদার আমারে কিচ্ছু দিও না, আমি দিলেও নিতাম নাই।
পাত্রীর পক্ষ কয় না আমিও দিতাম নাই। এখন দেখা যায় বিয়া শেষ হওয়ার বাদে মাল না পাইলে হ্যাঁ আপনার বেআইনে গট গট করে, বেআইনের ছেলে মেয়ে কিছু আসুন তারাও গট গট করুন। আর বেআই সাহেবে ওন যাতে না ভারিয়া কইন গো বুধবার তো মারতে মাতি ইসলাম হলা তোমার হরিরে বুঝানি যার না, তাই আপনার তোমার বাপরে যখন যাইবা কইও একটা কিচ্ছু করি লইতা। ইলা যে কবিস তোমার গরো মাত বিকে না, তোমার মুরব্বিয়ানা গরো চলে না, তুমি খেনে গিয়া সমাজের সামনে বড় মুখ করি মাতো। ও তার লাগি মুরব্বী বনতে অকল হইলা গরো ট্রাই করি দেখো তোমার মুরব্বিয়ানা চলেনি। যদি গরর বউয়ে তোমারে মুরব্বী মানিলায়, যদি ঘরের সন্তানে তোমারে মুরব্বী মানিলায়, তাহলে সমাজও বারোয়া মুরব্বী আনা করো, নতুবা তিমুকা সমুকা ফতর মাঝে বেইজ্জত আর আশঙ্কা তোমার বেশি আছে। সদর্য ধরো যাইন গরম মুরব্বী হইতে পারেন না, এন বারে মুরব্বী হইলে তিমুকাত মানুষে বেইজ্জত করইন, সাইরালিত বেইজ্জত করইন। ও তার লাগি মুরব্বী গরো বোনা লাগে, গরো দাম হইলে বারে দাম, যার গরো দাম নাই তার বারে দাম নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতর মধ্যে ছিলাম হযরতে উম্মে হাবিবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের মধ্যে গেছেন গুরিয়াইরা বাদশাহ আপনার আল্লাহর রাসূলের সম্মান দিতে গিয়া সেই দেশের বাদশাহ হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজির সঙ্গে বিবাহ দিয়া দিলা। বাদশাহ তার নিজের পক্ষ থেকে উম্মে হাবিবার মোহরানা আদায় করলা। উম্মে হাবিবার মোহরানা কত আছিল বলে 4000 দিরহম। তো সুন্নত যাওতে 4000 যাইতায়, 4400 দিরহমে যদি এখন কুরবাজারও 2 লাখ হয়, 4000 দিরহমে কত হইছে হিসাব করে দেখিলাও। আল্লাহ রসুলের লাগি একটা জুড়ি দেওয়া যায়। নবীজি আপনার সেই যুগে বাদশার পক্ষতেই মোহরানা উম্মে হাবিবার আদায় হয়েছে। মোহরানা কত ছিল বলে 4000 দিরহম, যেটার বাজার মূল্য বর্তমানে আপনার কত বলে 30 লক্ষ টাকার উপরে নগদ আদায় করে দিছে বাদশায়, যেটার বাজার মূল্য বর্তমান কত বলে 30 লাখের উপরে। আমি নবীজির আচার আচরণের মধ্যে আসলাম 10 বিবি রাসূলুল্লাহর ঘরের মধ্যে। ই যে 10 জন এখন এখান হইছেন মা খাদিজা ছাড়া, ই 10 জনের লাগি হযরতে উম্মে কুলসুম জয়নব রুকাইয়া আপনার কি বলেন ফাতেমা ইগুরো হতি ফুলি নিনানা এন্তানোর হতি ফুলিন নাইনি, নিজের ফুলি হয় না স্বামীর আওলাদ হয়, তাহলে নাম সঙ্গে সম্পর্ক হাতনমার হতিয়াল হতি ফুলির সম্পর্ক হয় না। নবীজির 4 মাইয়া। আচ্ছা আল্লাহ রসুলের সংসার 10 বিবি করো 10 হাতন, 4 ফুলি 10 হাতন। আচ্ছা আমরা 1 ফুলি 1 মা হাতন যদি হইয়া তাকে গরর দরবার ছাড়ে না, কত নমুনার যন্ত্রণায় পায়। আল্লাহ রসুলের গর মা ফাতেমা তানতানোর 10 জন হাতন। আচ্ছা নবীজি কোনোদিন ফুলিন কিবা হতি নগলর বিচার করছলা বা কোনো বাদবালা কইসলা তাক প্রমাণ দিতে পারবো? আল্লাহর হাবিবে ফরমাইরা দুনিয়ার বালাগর আমার ঘর তৈয়ার বালাগর নাই। আমার কেন না আমার বিবি হলে আমারে ভালোবাসেন, আমি আমার বিবি হলে ভালোবাসি। আমার বিবি হলে আমার জান প্রাণ পছন্দ করেন, আমি তাদের পছন্দ করি। আমার বিবি হল নিয়া কোনো যতর গরুর মাঝে যন্ত্রণা নাই। আমার গর তাই পৃথিবীর কোনো গর ভালো হইতে পারে না। 1 হাতন মারে ক্ষতি পুড়ি গরের মাঝে থাকলে গর আপনার আসমান ছয়া গুইনে এত আপনার প্রশান্তির গর বনে যার তুলনা থাকে না। নবীজির 4 মাইয়া আর আপনার 10 জন উম্মাতুল মুমিনিন, কিন্তু নবীজির গরের মধ্যে কোনো বিবাদ কোনোদিন ছিল না। আল্লাহর হাবিবে কোনো মারে অর্থাৎ উম্মাতুল মুমিনিন খেউরে কোনোদিন গালি দেননি বলে না। আমরার বউয়াই 1 বউ গরো লইয়া খাইতে যদি সামান্য ব্যতিক্রম হয়, তাহলে সপ্তাহে গাইল খায়, আপনার মাসও গাইল খায়, বরস গাইলও খাইতে পারে। আর বহু স্বামী এমন আছে যারা জীবনে বারবার স্ত্রীর উপরে হাত তুলে, বারবার বুয়াইন তোরে মারে। বেটিনটা কি দুর্বল? দুনিয়ায় তার কেউ নাই, ওলা দুর্বল বেটিন। দুনিয়ার দুর্বল প্রাণী, দুর্বল জাতি। দুর্বলের উপরে যারা অত্যাচার চালায় তারা আল্লাহর কাছে প্রিয় কখনো সম্ভব নয়। আরে ভাই বউয়ে উল্টা করতে পারে, আদর্শ দি বুঝাইয়া ব্যবহার দিয়া তারে সঠিক পথর মাঝে যে আনতে পারে সে মানুষ। আর যে বউরে গোল্লা দি হইর করতে চায়, মুখর অশ্লীল মাত দি হইর করতে চায়, গো মানুষ না, এটা হইয়া থাকলে একটা জন্তু, এটা হইয়া থাকলে একটা জন্তু। আল্লাহর মধ্যে গান লক্ষ্য করো, নবীজি 10 বিবি লইয়া সংসার, জীবনে গরুর মাঝে কোনো বিবাদ নাই।
নাই কোনো গালিগুলোজ, নাই কোনো গিল্লা গিবত। দুই বউ গরো থাকলে অগিয়ে হগুর গিল্লা গায়, হগিয়ে হগুর গিল্লা গায়, হগিয়ে হগুরে হিংসা করে, হগিয়ে হগুরে হিংসা করে, হগিয়ে হগুর বদনাম করে, হগিয়ে হগুর বদনাম করে। এই না আপনার কাম কম করতা চাই, এই না আপনার খাইতা বেশি চাই। এই জাতর পরিবেশ আমরার গরুর মাঝে আয়। আল্লাহর হাবিবর গরুর মাঝে 10 জন উম্মাতুল মুমিনিন আমরার মা, কিন্তু নবীজির গরুর মাঝে কোনো হিংসা বিবাদ যন্ত্রণা কত আপনার কি বলে মাত কাটাকাটি আদাওয়াতি দুশ্মনী কখনো নবীজির গরুর মধ্যে ছিল না। তাই নবী আল্লাহর যাতে ফরমাইরা আমার নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। আমি আমার নবীরে নবী আমি আপনারে সৃষ্টি করছি উত্তম আদর্শ দিয়া, আর মুমিন তোমাদের জন্য আমার নবীর মাঝে উত্তম আদর্শ আছে। এবার আল্লাহর বন্দেগান নবীর পরিবার ছাড়িলাম, আত্মীয় স্বজন ছাড়িলাম, সব ছাড়িয়া পাতারে যাই। আল্লাহর হাবিবে ছোটরে কেমন মায়া করতার, বড়রে কেমন সম্মান দিতা, তার দিকে হদিস কিসসা কাহিনী নয়। নবী যে ফরমান মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। আমরা কোন নবীর উম্মত তুলা দেখো বাইরে, নবী যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাদিস শরীফে মুসলমান তুকাইছে না। আল্লাহর রাসূলের হাদিস আইলো মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটরে মায়া করে না, ওয়ালাম ইউকির কাবীরানা, যারা তাদের বড়রে সম্মান দেয় না, লাইসা মিন্না, এরা আমার উম্মত তাকি নাই। তাহলে বুঝা গেল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ছোটরে, যাতে ছোট হোক, ধর্মে ছোট হোক, কর্মে ছোট হোক, গুণে ছোট হোক, শিক্ষায় ছোট হোক, আপনার দৌলতে ছোট হোক, যে বয়সে ছোট হোক, তোমার তাকি ছোট যে আছে তারে তুমি মায়া করতায়। দুনিয়ার পরিবেশ হইলা আছে, একটা মানুষ আছেন রে বা তাই বড় লোক টেকা হয়ে গেছে, সন্ডাল যাতে সন্ডাল টেকা হয়ে গেছে, 3 তলা বিল্ডিং টাইস মজাক দিয়ে বানাইলিস। এখন আপনার বড় জাতি কেউ গেলে এই জুতানি করে উঠি না, ছোট লোক কয়, ছোট লোক। আল্লাহর বেওকুফ দন হয়ে গেলে বড় লোক হয়ে যায়নি, টেকা হয়ে গেলে বড় লোক হয়ে যায়নি। বড় লোক কি তার একটা মানুষ তো মানুষও। নবী যে ফরমাইরা যারা ছোটরে মায়া করে না, বড়রে সম্মান দেয় না, এরা আমার উম্মত তাকি নাই। এতে ধর্মে ছোট হোক, কর্মে ছোট হোক, গুণে ছোট হোক, শিক্ষায় ছোট হোক, কর্তব্যে ছোট হোক, বয়সে ছোট হোক, যে কোনো ছোট হইলে তুমি তার লাগি দয়ার ব্যবহার, মায়ার ব্যবহার করতায়। তুমি যদি সৈয়দচা বইয়া থাকো আর আমি আপনার সাধারণ, আমরা ব্রিটিশর দেওয়া জাতর মাঝে আমরা মনে করি সৈফি আনসারি, আমি এলাকা জাত কইলে তো বেড়া লাগি যাব। আমরা ইকান্তাই হরলে ইউপি যাও, আপনার কি বলে বিহারও যাও, গেলে হিন ছোট যাত্রে কই সৈফি, যারা খামারির কাম করে, খামার আমরা এলাকার খামার, হিকানো এর জাতিটা সৈফি। সৈফি মুসলমানের কথা কইয়া সৈফি। ইউপি বিহারও গেলে মুসলমানে জুতা সিলাই করে, নবাবি তো আমরা আসামও। এই নর্থ ইস্টার্ন হইয়া থাকলো আপনার নবাব জাত হইয়া থাক লাগি মুসলমান মনে করেন নিজে নিজরে নবাব। তুমি কিসের নবাব? গিয়া দেখো বিহার, ইউপি, কেরল, গুজরাটও গিয়া দেখো, আমরা আল্লাহ ঘুরাইছে কম বেশ দেখছি। দুফাগিরির কাজ, কাপড় ধোয়া, লন্ড্রি খে করে আনসারি। মুসলমান মুসলমান খামারগিরির খাম খে করে বলে মুসলমান। আল্লাহর বন্দেগান খন্দকারীর খাম অর্থাৎ কবর খননের খাম খে বলে মুসলমান। হে বাইরা লক্ষ্য রাখো, চুল কাটার খাম খে করতেছে বলে মুসলমান। আমার দেশের ভিতরে অন্য দেশে যাইতাম চাই না। বিহারে যাও, আপনার বিহারে যাও, তাই উত্তরপ্রদেশে যাও, গুজরাটে যাও, তেলেঙ্গানায় যাও, গেলে দেখবা বড় বড় দুবাখানা অর্থাৎ লন্ড্রি হইয়া তার মুসলমান। বড় বড় আপনার কি জুতার কারবার, জুতা সিলাই আমরা ঋণ তো মসিয়া মসিবেটা জুতাই চলে করি হিন গিয়া ভাই ভাই বলে এখানে গিয়া ভাই ভাই বড় বড় জুতার ফ্যাক্টরি, জুতা সিলাইকারী একটা আংশিক মানুষ খারাপ বলে মুসলমান। আমরা দেশের খাল নালা ডেন সভা করে, এরার নাম কি বলেন? তে আমরা এলাকা তো ইয়া থাকলো যারা টয়লেট পরিষ্কার করে, ডেইনর ময়লা পরিষ্কার করে, নাম মেথই সুইপার। আমরা ওই মেথই ওই বাংলা মেথই, মেথই বেটা এই ছোট লোক দুর্গন্ধ লাগে দিব। যাও তুমিও আমার দেশ, দূর বিদেশে যাওয়ার দরকার নাই। ভারতবর্ষ বহু জাতির দেশ, বহু আপনার বাসার দেশ। কিয়া দেখো ইউপিতে, আমরা ইউপিতে পড়তেছিলাম, দেখছি নিজের চক্কর কথা হইয়া।
আমরা কর্ণাটক, রাজস্থান, গুজরাট সমস্ত আমরা কি ভ্রমণ করছি, দেখছি তার অবস্থা। তেলেঙ্গানা, হায়দ্রাবাদ ঘুরছি, দেখছি তার অবস্থা। আমার অসাবরি লইয়া গত বছর গেছিলাম তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, 4 মিনার দেখি আইসলেন, দেখলেন সেদিকে গেল লাগি মাত পাতারে যাইব কি সিগারেটের প্যাকেটের উপরে 4 মিনার। আগে কইতাম 4 মিনার আর কিতা, আল্লাহ জাগাত নিয়া দেখাইছে, খুব ভালো লাগছে। এবারে উপরে উঠিয়া 25 টাকা টিকিট কাটিয়া উপরে উঠিয়া বালা করি দেখি আল্লাহ আনাইছে। পার্শ্বে হইল মক্কা মসজিদ, 4 মিনারের পার্শ্বে হইয়া তাহল মক্কা মসজিদ। আল্লাহ মক্কা মসজিদও সুন্দর মতো দেখাইয়া নমাজ পড়াইয়া আনাইছে। কইতে চাইছি হায়দ্রাবাদ যাও, তেলেঙ্গানা, অসংখ্য মুসলমানে গিয়া ভাই ভাই মেতরির কাম করে যে দেইনো। উত্তরপ্রদেশ গেলাম, আপনার প্রিন্সিপালে ফর্ম ফিল আপ করার সময় হিতাত যার যার জাত লেখিয়া দেওয়া লাগে ইয়ত ফর্মও। তো বিচারা খালে কই তোমার টাইটেল কিয়া হয়, আমি তো আর পুরাপুর বুঝাইতাম পারি না, আমি কই টাইটেল দেওয়ার লাগিয়েছি কেন মানে না। আমার লগে একজন আসলা, তখন আপনার আসামি আরো 2 ছাত্র আমরা লগে পুরাতন, তারা আমরা কইলাম তোমার তার জাত জিকার করে, তুমি তাই কোন কাস্টর মানুষ, কাস্টগত জাত জাগান ওখান করার লাগি ফর্ম ফিল আপ লাগে। আমি কইলাম আমার নাম অমুক তালুকদার, চাইল তোলা বেশ আসিল না, লগে যাই নাই নটিয়া কইলা আমার নাম, তার নামই নকইলে তো বেড়া হয়ে যাব নিদ্রা গিয়ে বাদে গিয়ে কইব তুমি যাওনি আমার গিল্লা করা। ও এইন কইলা তাই এমনে বুধবাইবা ওয়াজর সুরে এমনে অটোমেটিক। হেন কইলা আমার নাম অমুক চৌধুরী, যেমনে চৌধুরী কইছই না আর প্রিন্সিপাল আস্তে 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 টেবিলে মাথা লাগায়। কইলাম রে বিষয় কি থেইতা করে কি মানুষটা, আবার মাথা তুলা মারে মুরিয়া কয় আচ্ছা ভাই সাহেব आपका टाइटल क्या है, ও তাই ভিরিয়া কয় না আমি অমুক হোসেন চৌধুরী, আবার আস্তে আস্তে টেবিলে লাগে। কইলাম রে মরি গেছি বিষয় কিতা। আসামি ছাত্রদের 2 জন তারা জিকার করলাম, অবাক প্রিন্সিপালে খালি আসেন কি না টাইটেল হইয়া আসেন কি তোমরা বুঝছো না নি বলে না বলে উত্তরপ্রদেশও যেটা মেতরগিরি করেন, খাল নালা ড্রেন সাফ করেন, তারারে চৌধুরী কই। ও যে গিয়ে চৌধুরী কইছে ওই গিয়ে আস্তে আস্তে আর জানে না। ইয়া আল্লাহ গালিয়া ইয়া মারি লিবা করিমগঞ্জের চৌধুরী হলে খালি এফিডেভিট করি চৌধুরী হইত্রা। চৌধুরী তা আল্লাহর দেওয়া জাতনি, চৌধুরী তা আল্লাহ দিয়া গেছইনি না। তাহলে আপনার ব্যবহার যদি পুরাতন ব্রিটিশের দেওয়া চৌধুরীর মতো ইয়া তাকে আইজো আপনি চৌধুরী আপনার সম্মান আছে। আর যদি আপনার ব্যবহার সাড়ালের মতো চন্ডালের মতো হয়, জাত জিকার করি আমার গাল বরি তাপড় মারো, আমার ধর্ম জিকার করি আমার মাথার চুলটানো, আমার আপনার কি বলেন তে ধর্ম জিজ্ঞাসা করিয়া আমারে আপনার কি বলে গালি গুলুজ করো, তাহলে চৌধুরী কোয়া তোমারে দূরের কথা, তোমার মতো বেটারে সামার মুসিয়া কোয়াটাও কখনো মানে না। তোমার মাঝে মানবতা নাই, তাই তুমি কি ব্যাপার কিসের চৌধুরী আর কিসের আপনার তালুকদার। মানুষ তো তার ব্যবহারে মানুষ হয়, তোমার কাছে মানবতা নাই, এর কারণে তোমার চৌধুরীগিরি কখনো মানার কুজম দরকার নাই। জামাতের মধ্যে ছিলাম, আল্লাহর বান্দাগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করছেন ছোটরে নবীজি মায়া করতা, জাত ধর্ম বর্ণ গোত্রর বাইরে চাইতা না। এক ইহুদি ছেলে বেমার ফোর্স নবীজিরে ভালোবাসতো, হামেশা নবীজির কাছে যাতায়াত করতো। বাপ ইহুদি, ছেলেটাও আপনার ইয়া থাকলো ইহুদি, ছেলেটাই কিন্তু ইহুদি থাকা অবস্থায় নবীরে বালা পায়। বাপে নিষেধ বাধা দেন না নবীর কাছে আইতে। হঠাৎ একদিন বাপে উঠিয়া কইল ছেলেরে, ও বাবা তুমি মুহাম্মদ রে ভালোবাসো, আর মুহাম্মদেও দেখছি তোমারে বড় ভালোবাসেন, তাই তুমি যদি ইসলাম গ্রহণ করিলাও আমি বাবার কোনো আপত্তি নাই করতে পারো। ছেলেটা নবীজির কাছে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন থাকি আপনার সঙ্গে আমার ভালোবাসার ব্যবহার, আমি আপনারে ভালোবাসি আমার জান থাকি, মাল থাকি, বাবা থাকি, মা থাকি বেশি। ইয়া রাসূলুল্লাহ আপনিও নিশ্চয় আমারে ভালোবাসেন খুব বেশি, আমি বুঝতাম পারি। আপনার ভালোবাসা দেখিয়া আমার আব্বা জানে অর্ডার দিলাইছো, যদি আমি মুসলমান হই তান কোনো আপত্তি নাই এতে। তাই আপনি আমারে কলিমা পড়াইয়া আপনার ধর্ম দ্বীনে ইসলামের অন্তর্ভুক্ত করি দেখুয়া। আল্লাহর রাসূলে কলিমা পড়ান, ছেলেটা মুসলমান বনি যায়, সমাজও সেটা প্রচার হয় না। আল্লাহর রাসূলে জানেন, ছেলে জানে আর তার বাবায় জানেন শেষ। মাত্র কয়েকদিন বাদে ছেলেটা মারা গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা দাফনের জন্য নবীজি কি বলে ইহুদির বাড়ির মধ্যে উপস্থিত। সারা ইহুদি দেখিয়া অবাক, বাবায় স্বীকৃতি দে, প্রমাণ করিয়া দে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ছেলের জানাজা সমাধান করবা। আমি জানি আমার ছেলেটা গোপনে গোপনে ইসলাম গ্রহণ করে লিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন আপনার কি ধর্ম প্রচারক, ধর্ম প্রবর্তক, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, কিন্তু আমি ইহুদির ছেলে আল্লাহর হাবিবে ভালোবাসতা, আর তার ভালোবাসা দেখি আমি আজাদ দিয়া দিছি। আমার ছেলে ইসলাম গ্রহণ করছে, এখন নবী যে তান যা ইচ্ছা করতে পারে, আপত্তি নাই। এই ছিল নবীর ভালোবাসার প্রমাণ। আবার দেখো আপনার সামনে আনি ভাই, আল্লাহর রাসূলের এক গোলাম ছিল, নাম ছিল আপনার কি বলে জয়েদ। হযরতে জয়েদ ছোট খালো ভাই আপনার বিক্রি হইছেন সিদ্দিকে আকবরে খরিদ করিয়া নবীজির খিদমতের মধ্যে আপনার জয়েদরে দিলাইছেন। জয়েদ ছোট বাচ্চা, নবীজির খিদমত। জয়েদর মা বাবা গুলাম আসলা স্বাধীন পাইছেন, টাকা উপার্জন করছেন। এখন মা বাবার মনে চায় ছেলেটারে নবীজির কাছ থেকে নেওয়ার লাগিয়া, মা বাপ তখন মুসলমান নাই। জয়দর মায়ার বাবাই কিছু পয়সা উপার্জন করিয়া জয়দর চাচারা তো দিয়া ফরমাইলা, ও জয়দের চাচা, ছেলের জন্য প্রাণ যার, ছেলেটা মুসলমান হয়ে যাব আমরার মনোভাব, নবীজির কাছে আসে গিয়ে ইসলাম গ্রহণ করি লিব, যা টাকা পয়সা লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিয়া আমরার ছেলেটারে তান কাছ থেকে ফিরাই লইয়া সেই জয়দর চাচা নবীজির বাড়ির মধ্যে আইয়া পৌঁছিছইন। জয়দর চাচায় দেখিয়া বুঝিলিছইন যে চাচা আইছইন, নিশ্চয় আমারে নিতা গিয়া। জয়দে গিয়া নবীজির পাও জড়াইয়া ধরিয়া কান্দইন আর ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহারে আমার মন সব সময় শান্তি থাকে, আমার বুক লাগে না, পিয়াস লাগে না। আপনার ব্যবহারে আমার মনে তৃপ্তি পাইলায়, বুক পিয়াস আমার মিটি যায়। নবী গো, সম্ভবত আমার চাচা আইছইন আমারে নিতা গিয়া আপনার কাছ থেকে, আল্লাহর দোয়াই দিয়া কইয়ার ইয়া রাসূলুল্লাহ, আমি মা চাই না, বাবা চাই না, আপনার কাছে থাকতে চাই, আপনি আমারে আমার চাচার আওলা করে দিবা না। জয়দর চাচারে নবী যে জিজ্ঞাসা করেন কি জন্য আইছো, কইতে পারো? বলে আমার একটা ছোট ভাতিজা আপনারই কেন বিক্রি হইয়া আইছে। মা বাপ তারা খান দিয়া পরেশান, ছেলেটা নেওয়ার জন্য আমি আইছি, যা টাকা পয়সা লাগে আমি দিমু। ছেলেটারে দিলা বলে পয়সা করি লাগতো নাই। মায় বাপে খান্দিতরা ছেলে নেওয়ার লাগি কোনো পয়সা লাগতো নাই। মায়ের কুলের সন্তান, মায়ের কলিজার টুকরা, বাবার কলিজার টুকরা সন্তান আমি বিক্রি করতে চাই না। আমার কাছে যদিও খরিদা সূত্রে আইয়া দিছে, ছেলেরে খান্দাইতে পারতে না, যদি হে যাইতে চায় আনা পয়সা লইয়া যাও গি, তার মা বাবার কাছে আপত্তি নাই। আর যদি যাইতে চায় না, খুশিতে জবরদস্তি করি নিতে পারতে নাই। জয়দর চাচায় জয়দর এটা কিয়া কইলা, বাতিজা তোমার জনম দুঃখী মা, তোমার জন বাবা তোমার জন্য খান্দিয়া পেরেশান নইয়া রইছইন। বাবা তোমারে দেখতা আমি আইছি, চলো তুমি আমার সঙ্গে, আমি তোমার মা বাবার কাছে পৌঁছাই দিমু। বলে ও চাচা, আল্লাহর রাসূলের খিদমত পাইছি, বড় আরামি জায়গার মাঝে, বুক লাগে না, পিয়াস লাগে না, ব্যবহারে মন শান্তি হয়ে যায়। রাসূলুল্লাহর ঘরের মতো শান্তির ঘর পৃথিবীর আর কোথায় নাই। চাচা মায়ের কাছে যাইতে চাই না, বাবার কাছে যাইতে চাই না। মা বাবার যদি আপনার প্রয়োজন হয়, সন্তান দেখি জান শান্তি করতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের মেহমান হইয়াই যাকো। নবীজির ঘর আইয়া আমারে নয়ন বরি দেখিয়া যাকো, আপত্তি নাই। এক মুহূর্তের জন্য নবীজির দরবার থেকে আমি মা বাবার কুলো যাইতে চাই না। আল্লাহর রাসূলের ছোটরে মায়া করতা, তার দিকে লক্ষ্য করো। এক ছোট বাচ্চা গুলামরে মায়া করার কারণে বাবা মায়ের কাছে যাইতে চায় না, নবীজির কাছে আপনার কি বলে হাত জুড়ে কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খিদমত রইতাম চাই, মা বাবা চাই না। আল্লাহর বন্দেগান দয়াল নবীজি করতেই বারইছই, নিদর নামাজও যাইতা, সব কিছু হাদিস, একটা তাও কিসসা কাহিনী নয়। ঈদের নামাজের জন্য নবীজি মুসল্লা বা ঈদগার দিকে মুসল নামাজের জন্য রওনা দিছেন। রাস্তাত গিয়া ফাইন একটা ছেলে খালি কান্দে। নবীজি ফরমাতো ধরি ফরমাইলা, ও ছেলে আইজ ঈদের দিন, পুলা পান্ডা নয়া পোশাক পরিয়ান, বালা খাবারের খাইয়া, গোসল করিয়া, তেল মালিশ করিয়া খেলাধুলার জন্য হাট বাজারে বার হইছে, আর তুমি দেখি খালি কান্দ, তোমার কোন বেমারে ভাইছে? ছেলেটা ফরমা, হে আল্লাহর হাবিব, যার বাবা নাই তার জন্য কি ঈদ আছে? যার মায়ের নয়া সংসার করছে তার জন্য কি ঈদ আছে? যার বাবা মা
দুনিয়াতে নাই, পেটের মাঝে খানি নাই, টাকার জায়গা নাই, সে বাচ্চার জন্য কি আল্লাহ ঈদের খুশি রাখছে? নবীজি ফরমাইলে ছেলে কুলিয়া কও কি হইছে? বলে আমার বাবা মারা গেছেন, আমি এতিম, আর আমার মা এখন নয়া আরেক স্বামী গ্রহণ করিয়ে লিছেন। আমার হাতন বাবা যায়, আমার পিতৃক মিরাজ যা ছিল সব হস্তক্ষেপ করে লিছুন। এখন আমার বাবায়, আমার হাতন বাবায় বাড়িতে এবার হরি দিলেইছুন। আমি থাকবার জায়গা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার জন্য ঈদ হইতা কি আইতো? নবীজি ফরমাইলা ও দূরে এতিম, ও এতিম যদি বাবার বদলা বাপ জিম্মাদার পাও, মায়ের বদলা মা পাও, হাত পরা কড়ি পাও, গা পরা কাপড় পাও, পেট পরা খানি পাও, ভালো আদর্শ পাও, তাহলে আর খান্দি বাইনি। ছেলেটা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, বুকাশির বুক আর পিয়াসির পিয়াস যদি নিবারণ হই যায়, তাহলে তারে আর কি আপনার সাধারণ খানদানি যায়? নবীজি আপনি যদি আমার সব কিছু বহন করিলেন, আমি আর খান্দিতাম নাই। আল্লাহ রসুলে গরুর মধ্যে লইয়া যাইন, ঈদগার মাঠও না গিয়া গরু যাইন গিয়া, সেখানে গিয়া নবীজি ভালো পোশাক নতুন আনিয়া ছেলেটারে পরাইন, গোসল করানি লইন, ভালো করি মুখ পেট ভরিয়া খাওয়ান, খাওয়ার দান ফরমাইন। এর বাদে নবী যে হাত পয়সা দিয়া ফরমাইন, যাও এখন নয়া পোশাক, গোসল করছো, চেহারা সুন্দর হইছে, পেট ভরি খাদ্য খাইছো, এখন শরীরের ফুর্তি বাবাইছে, যাও এখন বাচ্চারার সঙ্গে হাট বাজারও খেলিয়াও, যখন ক্ষুদা লাগবো গরু আইও খানি পাইবাই, গুমর দরকার গরু আইও জাগা পাইবাই। আইস তাকি হযরতে আয়েশায় তোমার মায়ের জিম্মাদারি সব আদায় করি যাইবা, তাই সারা মুমিন মুসলমানের মা, তুমি চিন্তা করিও না, তোমার মায়ের কাছে সব সুবিধা আছে। আল্লাহর বন্দেগান, ছেলেটা পূর্ণিমার চন্দ্রের মতো জলমলময় মুখ করিয়া রাস্তার মাঝে খেলতে বার হইছে। আগে যেতা ছেলেরা খেলাধুলার জন্য এই ছেলেরে দূরে এতিমরে ডাকিসলা নিতে পারছেন না, এখনই গুড়ি হাসি খুশি চেহারা বাপ দেখিয়া তারা জিকার করলা, বাইরে ঘন্টাখান আগে তোর মতো দুঃখী দুর্বল অসহায় জমিনও কেউ ছিল না, 1 ঘন্টার ভিতরে তোর রাজকীয় পোশাক, রাজার ছেলের মতো চেহারা ছবি, এত ফুর্তি তোর মনের মাঝে, বাইরে এত সুখী তোরে কোন জিনিসে করিয়ে দিছে খোসাই? বলে তোরা আগে আমি এতিম আসলাম, বুকাশি আসলাম, পিয়াসি আসলাম, অস্ত্রহীন বস্ত্রহীন আশ্রয়হীন আসলাম, এখন আমার অস্ত্র বস্ত্র আশ্রয় বুক পিয়াস সব আমার নিবারণ হয়ে গেছে, আমার টাকার জায়গা বার হইছে, খাবারের ব্যবস্থা বার হইছে, আল্লাহর হাবিবে জিম্মাদারি নিছই, হাত ভরা টেকা দিয়ে আমারে বাজা আপনার খরচ করার লাগি ভাটাইছই, এখন আমার কোনো চিন্তা গম নাই, তাই আমি আর খান্দি মুখে নে। মাঠর সমুদয় ছেলে হলে এক বাক্যে আওয়াজ দেই না রাখইন, আল্লাহ আগে আমরার বাবার এখানে মারিয়া তুমি আল্লাহ আমরার এতিম বানাইলে না, যদি আমরার বাবা আগে মরতাম, আমরা এতিম হইতাম, আমরার মায়ের দ্বিতীয় স্বামী গ্রহণ করতা, আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার সর্ব ধরনের জিম্মাদারি খান লইলিতা। মুসলমান আল্লাহর হাবিবর ব্যবহারে ছোট বাচ্চারা বাপ টাকিয়া জাদি ভাইয়া নবীর খিদমত পাইতো খান দিছে। আল্লাহর হাবিবে ফরমাইরা যারা ছোটরে মায়া করে বিছনা নষ্ট করার সম্মান রইছে নি? না, আপনি আমি মানুষ আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ, আমরার ব্যবহার যদি বালা হয় না, জাত ধর্ম আলাদা বিষয়, ধর্ম জাত আগলা আগলা, ব্যবহার যদি বালা হয় না, তুমি যত বড় গুণীয় দুনিয়ার কোনো মানুষের কাছে তোমার গুণ থাকবে না, তোমার গুণ নাই। এর কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আলোচনা করতে হয়। ওয়াজ নসিহতের মাজলিসের মধ্যে গেলে, ওয়াজ নসিহতের সভা সমিতির মধ্যে গেলে আপনার মানুষের কুরুচি যত কিছু আছে, কুস্বভাব যা আছে, আপনার সব কিছু সৎ স্বভাবে পরিণত হয়। তার লাগি ওয়াজ করাইতে হইল ভালো আলিমর দরকার ভাই। বাজার বড় কঠিন, এক অরিজিনাল লগে 99 নকল বার, এক অরিজিনাল লগে আসলিয়ত একটা জিনিস, একটা আসল ঔষধ কোম্পানি বার করলে তার লগে কতটা নকল? 99টা। ঠিক একদম ধর্মের মধ্যে তদ্রূপ একজন মানুষ যদি সতর মাঝে প্রকৃত ধার্মিক হইয়া থাকে, তাহলে 99 হইয়া থাক লাগে তার মাঝে নকল দুকাবাজ। ধার্মিকর পরিচয় ধরে ধর্ম বিক্রয় করিয়া খায়, ধার্মিকর পরিচয় ধরে ধর্ম ব্যবহার করিয়া তার জীবিকা রক্ষা করে, আসলে প্রকৃত ধার্মিক নাই। প্রত্যেক আসলের সঙ্গে কিছু নকল থাকে।
ওলাখান ইসলাম ধর্মর মধ্যে আপনার ভিন্ন ভিন্ন বিভাগ আছে, হর বিভাগও আসলর সঙ্গে নকল বেশি নকল বার হয়েছে। একটা ভালো মেডিসিন তার লগে সমান দাম, সমান লেভেল, সমান সব কিচ্ছু, কিন্তু নকল থাকে কত বলে 99। অরিজিনাল ওষুধ লাভ কম, অরিজিনাল ওষুধও লাভ কম, উপকার বেশ। কাস্টমারে কম পয়সায় বেমার করে, লাভ হয় বেশ। বেমারির ফার্মাসিস্টর লাভ হয় কম। ও তার লাগি অরিজিনাল যদি কোনো দিন অফিসার হল আইন তালাশো, অরিজিনাল লেভেলটা দেখাইতো রাখছে। আর অরিজিনাল ডাব্বার ভিতরে যা নকল আছে সব বলিতে হচ্ছে। নাম সেম, আপনার কি বলেন তো দাম সেম, নাম দাম সব কিছু তাহলে সেম টু সেম। তবে 100টা নকল ট্যাবলেট খাইলে একটা অরিজিনাল ট্যাবলেটের খাম দে না। দামও ফাতা 100, অরিজিনাল 100, নকলও 100। ফার্মাসিস্টের নকলগুলো 10 টাকা দিয়া বিক্রি 100, লাভ কত 90। ফার্মাসিস্টে অরিজিনাল ঔষধ লয় আপনারা কত বলে 90 টাকা দিয়া বিক্রি 100, লাভ কত 10। এক পাতা ঔষধ বেশিয়া অরিজিনাল 10 মিলে, আর এক পাতা নকল ঔষধ বেশিয়া প্রতি পাতা 90 টাকা মিলে। কারবারও রাখতো কোনটা? কাস্টমার বুঝতে দেওয়ার লাগিয়া অরিজিনাল 1 পাতা, নকল 10 পাতা। খেনে আল্লাহর বন্দেগান মূল উদ্দেশ্য ইয়া থাকলো এত বইছে ফার্মেসি দিয়া তার ব্যবসার জন্য, যেটা সেল করলে ব্যবসা বেশ এটার লাগে। রুগী বইছে আপনার কি বলে তার ঔষধের জন্য, যেটা কাজ করে ওটার দরকার বেশ। অরিজিনাল ফার্মাসিস্ট যারা ঔষধ বেছে আর বিক্রি এখনো কমে গেছে, নকলর বাপ বাড়িছে। নকলটা চলে বেশ, রুগিয়ে বুঝবাই না, রুগী তো আর ডাক্তার নাই, বুঝবাই না। যার কারণে নকলটা সেই লয় আর অরিজিনালটা ডাব্বার ভিতরে রয়। ঠিক তদ্রুপ হইয়া থাকলো প্রকৃত মুমিন এখন ঘরের মধ্যে থাকে, আর নকল পর্যায়ের মুমিনরা চলাফেরা করে জায়গায় জায়গায় আপনারা লাঞ্ছিত আর বঞ্চিত। নকলের কারণে আসল মুসলমান যারা তারা নির্যাতনের শিকার হয়। ইসলাম ধর্মর কোন জায়গার মাঝে আছে আপনার মদ পান করা বা মদ বেচা? এখন মুসলমানের মদের ভাট্টা লইয়া বেচ হইন। ইসলামর কোন জায়গার মাঝে আছে আপনারা ড্রাগস খাওয়া বা ড্রাগস বিক্রয় করা? মদ ধরা খাইলে দেখা যায় পত্রিকাত মুসলমান ধরা খাইছে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকার মাল লইয়া খেয়ে বলে মুসলমান। তাহলে মূল যে মাত আসিল অরিজিনাল গড় লইছে, ডুপ্লিকেট বার হয়ে গেছে। আর ডুপ্লিকেটের কারণে এখন অরিজিনালে আপনার দুর্মুষ খাওয়া লাগে। তারে হরির করতে কিলা, হরির তো কোনো ফত নাই। আমি প্রসঙ্গক্রমে কয়েকটা মাত মাতিয়া মূল বিষয়ে দোয়াজ আরম্ভ করবো, এখনো করছি না। প্রথমে তো ইয়া থাকলো ইসলামের মাঝে ইসলাম প্রচারক যারা তারার মাঝে বেজাল ঢুকছে, অর্থাৎ আলিম উলামা। বর্তমান যুগের কিছু মিয়া সাহেব ওয়াইজ হল, আমি 2 বছর আগে কেন ওয়াজ করছি যে টাইটেল খুলতাম জাতুয়া মাদ্রাসা, ফোড়ার আলিম পাই না। আইজও হইয়ারি কান ফিরিয়া 2 বছর বাদে, আগামী রোজার বাদে আমরা টাইটেল করতাম, এখনও উপযুক্ত আলিম পাইছি না। বারবার প্রচার দিয়া যে ইন্টারভিউ ক্রমে এমনি রাখতাম না, ইন্টারভিউ ক্রমে পরীক্ষা লইমু তুমি পড়াইতে পারবা কিবা না, যোগ্যতা আছে কিবা না, টেস্ট করিয়া দেখমু, খাওয়া দাওয়া ফ্রি, 20,000 বেতন দিমু, চান্দা দিতাম না। আজকালকুর যে মাদ্রাসাইন আরম্ভ হয়েছে, করিমগঞ্জ ডিস্ট্রিক্টও গণিছি প্রায় 400-র উপরে হাফিজি মাদ্রাসা। খতম তেরাবি পড়াইতে এগু মিলে না, যাইটা কোন জায়গার দোকান লইয়া খোঁচাই। 400-র উপরে হাফিজি মাদ্রাসা করিমগঞ্জ ডিস্ট্রিক্টও 400-র উপরে, কিন্তু খতম তেরাবি পড়াইতে হইলে 17 বার লুকমা যেগুলো লাগে ওগু মিলে, এটা কি বালা কোনো মিলে না। একইবারে কম সংখ্যক হাফিজ যারা ফার্স্ট টু লাস্ট পড়াইয়া শুনাইতে পারে। তো এই 400 হাফিজি মাদ্রাসার খাম কি? বালা তো 4খান হইলে যথেষ্ট আছিল। কুজামা গাঁও কম হইল নে, মানুষেরও আরাম হইল নে, পড়াও বালা হইল নে। কম্পিটিশন মার্কেট খালি নকল 17 সিবারা পড়ছে না, এগুলো মাথাত ফাগড়ি দিলাইছেন। বাৎসরিক ওয়াজ দেখাইয়া মানে কইতা 16 জন এবার অমুক মাদ্রাসা তাকে এবার হইছেন। টেস্ট করি একটাও মিলছে না, টেস্ট করি একটাও মিলছে না সঠিক হাফিজ। তুমি 16 জন দিলাই,
ও যে সকল তাত নকল হামাইছে, হামাইতে হামাইতে কোরআনের মাঝে নকল হামাই গেছে, জায়গায় জায়গায় মাদ্রাসা করছে। আপনার এমতা অবস্থায় কি বলে অরিজিনাল মাদ্রাসা যেগুলা আস্তা বরাক বেলির মাঝে ফুন্না মাদ্রাসা ইয়া থাকলো বাগবাড়ি মাদ্রাসা। আমরা উস্তাদ বলে পড়েছেন বাগবাড়ি, 150 বছর পুরাতন বাগবাড়ির নাম আছে নিয়ায়। ফেনসপুর মাদ্রাসা, খসুপুর মাদ্রাসা, আপনার নালারভার মাদ্রাসা, খালোরভার মাদ্রাসা, বিলোরভার মাদ্রাসা, মাদ্রাসা পুরাতন বড় যে লেভেলওয়ালা মাদ্রাসাগুলা, এগুলায় প্রোডাকশন আগেও দিচ্ছে, শত শত আলিম বার করছে, এখনো বার করে। নয়া এমন একটা আপনার প্রতিষ্ঠান দেখাও যেখান তাই বালা কোনো আলিম বার হইয়া কোনো কিচ্ছু করছে। এটা বাজার ধরা আর কিচ্ছু না, ইসলাম রে রোধ করা। অন্যান্য নবীর ধর্ম নষ্ট হইল কিলা বলেও মূল্যায়ন গুণ বেগর গেছলা গিয়া, দুনিয়ার লোভ লালস ভরি গেছলা, যার কারণে আল্লাহ হিতা ধর্ম হল বরবাদ করছে। আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করে হইল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কেমনে হইব? দিন দিন তো আমরা মুসলমান বাড়িমু, আলিম বাড়িবা, হাফিজ সাহেব বাড়িবা, কারি সাহেব বাড়িবা, মুফাসসির সাহেব বাড়িবা, মুফতি সাহেব বাড়িবা, জনসংখ্যা বাড়িব, ইসলাম যাইব কিলে? ইসলাম তো থাকবো বলে না। মানুষের আলিমগুলোর দিল আল্লাহ লোভ লালচ পয়দা করে দিবা, আর লোভ লালচে আর ইলমে এক জায়গায় থাকে না। ইলিম যে জিনিস আল্লাহর নূর, ইলিমে আর লালচে এক জায়গা হয় না। আলিমগুলোর অন্তরের মধ্যে লোভ পয়দা হয়ে যাব, যার ধরন তারা দুনিয়া নিয়া ব্যস্ত হয়ে যাবা, দিন নিয়া নাই। টেকা কামাইতা কিলা, রুজি করতা কিলা, পেট পালিতা কিলা, বাড়ি করতা কিলা, বিল্ডিং করতা কিলা, গাড়ি করতা কিলা, বউরে সুখী করতা কিলা, সন্তান রে আপনার কি বলে সন্তান রে সুখী করতা কিলা। এই দুনিয়া নিয়া ব্যস্ত হয়ে যাবা, তারা আখিরাতের চিন্তা করতো নাই। আল্লাহ এরার দিল তাকি ইলিম রে উঠাই নিবা গিয়া, হালাল রে হারাম বানাইব, হারাম রে হালাল বানাইব, জাইজ রে নাজাইজ বানাইব, নাজাইজ রে জাইজ বানাইব। তখন জানিও কিয়ামত তার দূরই নাই আইছে। বর্তমান যুগে আপনার কি বলেন তে মুসলমান লক্ষ্য করো, 400 হাফিজি মাদ্রাসা প্রায় করিমগঞ্জ ডিস্ট্রিক্টও 10 জন করে যদি বছর এক এক মাদ্রাসায় ছাত্র প্রোডাকশন দেয় 4,000 হাফিজ বরসো। আজ 20 বছর থাকি যদি মাত্র করোর 20 বছর টুকাই 4,20,80,000 হাফিজ চাপ করিমগঞ্জ জেলা পাওয়া যাইত, তাহলে আপনার 100 মসজিদও কিবা 200 মসজিদও খতম তেরাবি হয়, ও 200 মসজিদও তো হাফিজ চাপ দেওয়া যায় না। তাহলে ইসলাম আলীরে ঠকাইত্রানি না, না ইতা সারা দুকা, সব দুকা। আল্লাহর বন্দেগান, আমি আপনার সামনে প্রমাণ স্বরূপ মাত খানেন তরে দরিয়া দিতাম চাই। উপযুক্ত মাদ্রাসায় যেগুলো আছে যা পারো তনাই দিয়া সাহায্য করিও। ইসলাম রাখতে হইলে প্রকৃত মাদ্রাসা লাগবো, যে কোনো দল সংগঠনের উপযুক্ত মাদ্রাসা নির্বাচাইও। আরো যে হাফিজিয়া টাফিজিয়া লাগাতা যার যার এলাকায় চালাইও। হাফিজি মাদ্রাসা মেসাব 2 জন লাগে, আনায় 3 জন, 5,000-6,000 বেতন থাকে, এক গাঁওয়ালায় চালানি যায়। আজ বাগবাড়ির মাদ্রাসা, মীরাবাড়ির মাদ্রাসা, রাতাবাড়ির মাদ্রাসা, এটা 3-4 লাখ টাকা মাসও স্টাফ স্যালারি লাগে। এরা চান্দা না করলে চলবো কিলা? উপযুক্ত জিনিস বারইব কিলা? ও তারা লাগে খেয়াল রাখিও। আমি কইয়ার না মাদ্রাসা কেউ বন করতাই, উপযুক্ত শিক্ষা দিয়া উপযুক্ত হাফিজ চাপ বার করো, অরিজিনাল বাহির করো, নকল রে লুকাও, অটোমেটিক আল্লাহর দিন জমিন শান্তি হইব। আমার লগে আমার মাদ্রাসার কালেক্টর যেমন আছেন, নাগাল্যান্ড, এখান নাগার দেশ না মুসলমানের দেশ? নাগাল্যান্ড নাগা জন্মভূমি, নাগার স্থান না আমরা মুসলমানের। ডিমাপুর গিয়া দেখিও 1-1.5 মাস বাদে রোজা আই গেছে। মুসাফির খানাত 700-800 লম্বা লম্বা পাঞ্জাবি এলাকা হইল, খ্রিস্টানি কিনতে দেখিয়া খুব ভালো লাগে না। মেসা বকল 2-3 জন একলগে গেলে, 5 জন একলগে গেলে 20 জন দেখা যায়। নাগাল্যান্ডর ডিমাপুর, মিজোরামর আইজল, অরুণাচলের ইটানগর, আপনার মেঘালয়ের শিলং, রোজা মাস গিয়া দেখিও 600-700 মিয়াসাব একলগে বয়। কিতাবলি লিল্লা কুজিতা খে কুজিস কইছি, এটা দোকানদারি খুলতায়। উপযুক্ত যেগুলো আছে তারা করতো। তুমি কুটিমুটি মাদ্রাসায় এখন হাফিজি নাম দিয়া সান্দাত গেলায় গিয়া বাকি মেইনগুলা নষ্ট করতা, ইসলামের ক্ষতিও নানি। এক অরিজিনাল পিছনে 90টা আপনার 99টা করছে নকল, যার কারণে সমাজ পিছনে দি যায়। ভাই এখন আমরা মাদ্রাসাগুলার দরকার আছে।
উপযুক্ত মাদ্রাসা তৈয়ার করো। আর সমাজটা কি এই যে গিন্নার হালত যেটা চান্দা খুঁজা বারবার, হর মাদ্রাসার উপযুক্ত কমিটি এবার হইয়া চান্দা করো। মিয়া সাবলরে ই খামো দিও না। ইহাতকে বহু মাদ্রাসা লোকেল এলাকাত পাইবাই বাজারও বিকালে উড়ি দুইটা ছাত্র ইয়া কুজিতরা এই আপনার বোর্ডিংয়ের খানি দেও এন দিতরা উড়ি দুইটা হেন কবি একটা এন আপনার শাক এক পাতা হেন ই কি জাতর বিকি ইসলাম রে লইয়া আরম্ভ হইছে আমার মন ইয়তায় না। ইসলাম ওলা বিপদ পড়ছে নি ভারতবর্ষ যে লঙ্গাইর বাজারও আর শনিবারের বাজারও আর বাঙ্গার বাজারও ছাত্র 6 জন মেসাবানা রূপদরিয়া ওটা উড়ি আর টেমেটু আর শাক আর ভাতা ওটা বিক করিয়া ইসলাম রক্ষা হত্যা হইছে খে ইটা বিকর হত্যা হইছে না। আপনি যাইতা কমিটি যদি মাদ্রাসা চালাইতা চাই উপযুক্ত জায়গা 10,000 20,000 50,000 বাদশার মতো যাইতা গাড়ি মারিয়া বাদশার মতো গরো গিয়া বইতা চা খাইতা নাস্তা করতা বেটা আপনারে সম্মান দিত চা বাদ সব খাওয়াইয়া টাকা 10,000 দিয়া কইতো হুজুর আরো দিতাম বেশ আসলাম পারছি না 10 টাকা দিত আর কইতো মূল্যায়িতর যন্ত্রণা জারতাম পারছি না কিতা কইছে এহানাতুল উলামা কুফরুন। তুমি যদি 10 টাকা খুঁজতাই না একজনের বাদে একজন যাইতাই না তাহলে আওয়াম মানুষে কইতো না যে মূল্যায়িতর যন্ত্রণায় দোকানদারি আর হারতাম নাই। মূল্যায়ন কইতে সময় খানো গিয়া আজিছে ইমাম আবু হানিফা সাহেব পর্যন্ত। এখন যখন উলামায়ে কেরামরে এহানত করিয়া একজনে বুড়া লাগায় গালিয়াইছে তার ইমান নষ্ট করছে। কোন জিনিসে করাইছে নহলে খেনে অত মাদ্রাসার দরকার খেনে অত মাদ্রাসার আমরা দরকার এটা তোমরা তো দরকার ছিল না। আজ তাকি 100 বছর আগে গোটা বরাক বেলি তালাশ করলে মাদ্রাসা টোটাল 5টা আছিল। এদিন ইসলাম আসিল নিনা না আস্তা বরাক বেলিয়ে কয়টা মাদ্রাসা আছে খবর লইয়া দেখি আজ থেকে 100 বছর আগে টোটাল 5টা টোটাল আস্তা বরাকে 5 মাদ্রাসা। তখন আমরা বাপ দাদা যেটা আসলাইতে মুসলমানি কলিমা হিকসুন নানি নমাজ রোজা হিকসুন নানি ইতা ইমাম মসজিদ ভাইসুন নানি তাহলে এই সমাজ ইটা কি ই বিকর ব্যবস্থাটা আইলো কেনে বলে আসল নষ্ট করে নহলে আইয়া হে আল্লাহর বন্দেগান বিলকুল বালা করি খেয়াল করিও আপনার মুল্লাই লিল্লাহ না পাইলে বকাবো কি করে আওয়াম মানুষে দেখি আপনার তওবা করে আল্লাহ কোনোদিন মুল্লার খান্দা লাগাইস না দিসলাম না কি যা তোর বকাবো কিসে এই মুল্লার যেতে আমার আর খান্দা লাগাইস না। যারা তোমার শ্রদ্ধা করতো সম্মান দিত কদম বুসি করতো এরে দেখি আল্লাহ আল্লাহ বলে শয়তান গালি দে আমরা ইসলামটা বাড়ের নিনা সাড়ে যাই এই প্রসঙ্গ আর না আগে দিয়ে যাই আল্লাহর বন্দেগান লক্ষ্য করো মানবত হইয়া থাকলো আপনার মূল ধর্ম। মানবতার খাতিরে আপনার কি বলে মানবতার সাথে জারদারি ধর্মরে বিশ্বাস করিয়া যাইতায়। আজ এই পৃথিবীর মধ্যে মানবতা রইছে নিনা না জাতে জাতে হিংসা ধর্ময় ধর্ময় হিংসা ধর্ময় ধর্ময় হিংসা জাতে জাতে হিংসা গোষ্ঠী গোষ্ঠী হিংসা। আর নবীজি ফরমাইছেন হিংসায় মানুষের নেক আমল দে ওলা খায় জেলা আগুইনে লাহলিরে খাইয়া শেষ করিলায় ওলা হিংসায় মানুষের বালা খাম নেকি সব দুলিশাত করিলে কিচ্ছু থাকে না। বর্তমান যুগ বড় কঠিন জাতে জাতে হিংসা সৃষ্টি হইছে জাতে জাতে আপনার গিবত সৃষ্টি হইছে ই জাতে হি জাতর গিল্লা গায় হি জাতে ই জাতর গিল্লা গায় এই ধর্মে সেই ধর্মর গিল্লা গায় সেই ধর্ম এই ধর্মর গিল্লা গায়। আপনার কি বলে হিংসা জিদ ছাড়া আমাদের মধ্যে কিছুই রইছে না। যে পরিবারের মাঝে হিংসাই যাই পরিবার হইলা আগলা হয় বাঙ্গেনি না না 5 বা 1 পরিবারও হিংসা হিংসি আইছে লোভ আর হিংসা দুই জিনিস বড় মারাত্মক। 5 ভাইয়ের পরিবারও সুন্দর হইয়া চলে আয় উন্নতি বালা 1 ভাই লুব পড়লো আর 1 ভাই হিংসাত পড়লো ই পরিবার এখানো রইব না ভাঙবো ভাঙ্গি যাব তুরা দিনের ভিতরে পরিবার ভাঙবো। পরিবার যখন ভাঙ্গি যাব হান্ডি কয়টা 5টা আগে 1 হান্ডি 5 জনের ব্যবস্থা হইতো ইনকাম বাড়িছিল এখন সব কিছু খরচ সমানে সমান হান্ডি 5টা খরচ বাড়িছে ইনকামের সোর্স সমান রইছে খরচর সোর্স বাড়িছে পরিবারের উন্নতি আর কেমন হইব না। তাহলে আমরা বুঝবাইলাম একটা পরিবার যদি পরিবারের মাঝে হিংসা ঢুকি যায় এক গুরুর মাঝে লুভ আই হয় আরেক গুরুর মাঝে হিংসা আই হয় তাহলে এই পরিবার নষ্ট হয়ে যায়। এই পরিবার দিন দিন খালি দুর্বলতার দিকে যায় এই পরিবার আর সচ্ছল হইতে পারে না।
ঠিক যদি কোনো দেশের মধ্যে এই জাতর হিংসা ইয়া যে যাতে যাতে হিংসা হয়, ধর্মে ধর্ম হিংসা হয়, তাহলে এই দেশ আর উন্নতর পথে যাইতে পারতো না, পতনের পথ ধরিয়া থাকে। হে মুসলমান, আজ তাকে সামান্য কয়েকদিন আগর হালত দেখো, ভারতবর্ষের টাকায় আর বাংলাদেশের টাকায় আপনার ব্যবধান কত আছিল বলে 50-55, ভারত বাংলার 100 দিলে এই ইন্ডিয়ার মিলত কত বলে আপনার 50-55, কত বছর আগ বলে 30 বছর আগ। আজ থেকে 30 বছর আগে বাংলাদেশের 100 টাকা দিলে ইন্ডিয়ান মিলত 50-55। 10 বছর আগে 70-75, বাংলার 100 দিলে ইন্ডিয়ার 70-75। বর্তমান সময় যদি আপনার কি হয় বলে বাংলার টাকা দেওয়া হয় তো ইন্ডিয়ান টাকা, বাংলার 100 দিলে ইন্ডিয়ান কত বলে 90। দাম কমছে না বাড়ছে? আমার দেশের অর্থনীতি হালত ভালো হয়েছে না দুর্বল হয়েছে? দুর্বল, দুর্বল। তা কি আমি শিক্ষা নেওয়া প্রয়োজন। আমার দেশ যাতে হাঙ্গায় না, ডাঙ্গায় না, হিংসায় না, নিন্দায় না। আমার দেশের কোনো জাতিরে হোক, জৈন মজুসি বৌদ্ধ খ্রিস্টান যে কোনো জাতি হোক, আমি আমার দেশ প্রেম দেখাইতে গিয়া কোনো জাতির সঙ্গে আমার কি বলে হিংসা করতে পারি না। দেশ যদি উন্নত করতে চাই, পরিবার যদি উন্নত করতে চাই, আমার দুর্বল লেংলা বাই যে আগুরে মায়া করা লাগবে। পরিবার উন্নত হইতে হইলে, শান্তি হইতে হইলে এক পরিবারও লেংলা থাকতো নাইনি, লেংলা আগুরে মায়া করা লাগবো। আতুর আর এগু আছে আগুরে মায়া করা লাগবো, ফঙ্গু আর এগু আগুরে মায়া করা লাগবো, খানা আর এগু আগুরে মায়া করা লাগবো, মাস্টার একজন এনেও মায়া করা লাগবো, ডাক্তার একজন এনেও মায়া করা লাগবো, আপনার খেত খামলা আর একজন এনেও মায়া করা লাগবো। আরে গু জুয়াকুর উড়ায়, জুয়া খেলে, হাওটারে মায়া করা লাগবো। আরেকটা নেশাকুর কিছু নেশা করে, পরিবারের লোক নেশাকুরও মায়া করা লাগবো, অর্থাৎ নেশাকুর, জুয়াকুর, মদকুর। ইহা তোকে আপনার কি লেংলা লুলা আতুর আন্দা খানা বাদ বালা যা আছেন সবরে সমান চৌকে যখন পরিবারের গার্জেনকে দেখব, নিশ্চয় তার পরিবার সব সময় সমাজের মাঝে উন্নত আপনার স্থানের মধ্যে থাকবো। যে মুরব্বী তার খানা লুলা লেংলা আতুর ডাক্তার মাস্টার ফরেস্টার বারেস্টার কৃষিজীবী শ্রমজীবী আপনার জুয়াড়ি মধুড়ি সব ছেলেরে যে বাবায় যে পিতায় কিলা দেখবো মায়ার সমান নজরে, মায়ার সমান নজরে হিংসা করতো নাই, আপনার কোনো ধরনের হাঙ্গামা ডাঙ্গামা বাজাইবার চেষ্টা করতো নাই। ই পরিবার সব সময় গ্রামের উন্নত দরজা থাকবো না ফতনো যাইব। উন্নত গড় রক্ষা করতে হইলে গার্জেন্টর সমান নজর রাখা লাগে, গ্রাম রক্ষা করতে হইলে গ্রামের মুরব্বীর সমান নজর রাখা লাগে, দেশ রক্ষা করতে হইলে দেশ প্রধানের সমান নজর রাখা লাগে। তখন এই দেশ, এই হামসায়া, এই গ্রাম, এই বাড়ি সব সময় আপনার শান্তি এবং সুখী উপযুক্ত আপনার দামি ওইয়া থাকে। আর যে পরিবারের মধ্যে আমরা দেখতে পাই মুবেরা ধরি লিছে বেখামায়া ছেলেরে আপনার কি গুন্না করে, আতুর লেংলা আই বালাই গুন্তরে হরাইয়া রাখে, মধুরি গাঞ্জুড়ি গুন্তরে গিন্না করে, আর উপার্জন খড্ডা ছেলেও ঘুরে খালি কুলোর মাঝে লয়, উপার্জনকারী দামি নামি ছেলেও ঘুরে খালি কুলোর মাঝে লয়। আপনি জানিলাইও খুব বেশি দিন নাই আপনার পরিবার স্মৃতি জীব আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। আগের আপনার যে শান্তি, এখন আপনার দামি ছেলে যে ঘুরে মায়া করছলাই হে তোমার তা কি হরব। আতুর আন্দাই কিন্তু আগে হরাই দিছে, এখন হাউকু হরি গেছে, তুমি খার গেছে যাইতাই। যে পরিবারের বাবা গার্জেন্টে আপনার কি করবো বলে দুশ্মন বুড়া চক্র রাখবো, হিংসা আদাওয়াতর চক্র রাখবো, একদিন সে তারই জমিন ও চক্রের পানি ভালাইয়া যাওয়া লাগবো। এর কারণে আপনার নিয়া নীতি ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, নিয়ার সাথে থাকতে হয়, অন্যারে বর্জন করতে হয়। আপনার কি বলে ইনসাফ করতে লাগে, আদাওয়াত বা দুশ্মনীরে বর্জন করা লাগে। যে মানুষের মাঝে নীতি থাকে, দিন এবং আখিরাতের মধ্যে আপনার সুখী হইয়া থাকে। ভাই মুসলমান আল্লাহর বন্দেগান, আমরা দেশের সোশ্যাল মিডিয়া প্রায় সময় চাইও দেখবা এক জায়গাত মাইরে লাগছে, আরেকজনে গেজিকার হয় বুদ্ধ না খ্রিস্টান, দেখো চাই বুদ্ধ না খ্রিস্টান। এবেটা দেখ মানুষ নিনা না, মানুষ যদি হয় তার সঙ্গে মানবতা কর, আর জানোয়ার যদি হয় জানোয়ারের বিচার কর। প্রায় জায়গাত দেখবায় যে কোনো ব্যতিক্রম ঘটছে, ঘটবো তো, মানুষ হইলে গঠন নাইনি, মানুষ হইলে অঘটন গড়ত নাইনি।
মানুষ হইলে সময় বিশেষ জানিয়া হোক আজানিয়া হোক হুবে হোক লুবে হোক কোনো সময় অঘটন ঘটতে পারে। অঘটন ঘটে গেলেই তার জাত তুকানি কোনো মানবতার ধর্ম নাই। অঘটন ঘটলে জাত তুকাইয়া নিয়ানীতির দিকে না গিয়া জাত তুকানি এটা কোনো প্রকৃত ধার্মিকর খাম নাই, এটা কোনো নাস্তিকর খাম নাই। এটা হইয়া থাকলো দুশ্মনর খাম, এটা হইল হিংসুকর খাম। আমরা কথা জানতে পারি যে আমরা রে যত মানুষে যা কিচ্ছু করুক আমরা নিয়ার সাথে থাকতাম, কখনো কেউরের সাথে অনিয়া করতাম না। এটা আমরা নবীর বাতাইল পথ। তোমার সাথে যে যতটুকু অন্যায় করো, যে যতটুকু তোমারে জুলুম করো, তুমি বরদাস্ত করো, তারে তুমি জুলুম করিও না। এটা আমরা ইসলামে শিখাইছে। তাই আমরার দেশ বহু জাতির দেশ, আমরা রে যে বাজারা যত নমুনায় সাতাইতে পারে আমরা বরদাস্ত যদি করতাম পারি, আল্লাহ রসুলের আদর্শ আইব। আর আল্লাহ রসুলের আদর্শ আমরা মাঝে আইলে জন্য তো আমরা নসিব হইব। আল্লাহ পাকে আমরা রে সঠিকভাবে দেশপ্রেম, জাত প্রেম, আমাদের দেশের প্রেম আমাদের মধ্যে পয়দা করি দেখো। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পাক কালাম কোরআনে করিম তাই আয়াত শরীফ পড়েছি। আল্লাহর যাতে ফরমাইরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা নিশ্চয় তোমাদের জন্য নবীর মধ্যে উত্তম আদর্শ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনারা সামনে সামান্য আলোচনা করতে চাই, সেটাতেই জ্ঞান নেওয়া। আমরার মাঝে যদি কোনো বুড়া খাসলত থাকে ওটা বর্জন করে লওয়া, নবীর সুন্নতর তরিকার মধ্যে যাওয়া। আল্লাহর যাতে ফরমাইরা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন ফরমাইন নবী নিশ্চয় আপনি উত্তম আদর্শে অধিষ্ঠিত। আপনারে পয়দা করছি আমি আল্লাহ, আদর্শ আপনার বালা দিয়া, আপনার মাঝে কোনো বুড়া সিবত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে চাও। সর্বপ্রথম ভালো আদর্শ ইয়া থাকলো কি, যে মানুষ উলঙ্গ চলে না, যে মানুষ গা ডাকিয়া শরীর ঘুরিয়া চলাফেরা করে, সে মানুষটার আদর্শ ইয়া থাকলো বালা। নবীজি কোনোদিন উদলা গায়ে হাঁটিছেন না। ও মুসলমান, পর্দা ইয়া থাকলো ইসলামের একটা বিষয়, ইসলামের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আল্লাহর হাবিব নিজে পর্দাশীল, আল্লাহ পর্দাশীল। নবীজি আপনার কি বলে হায়া লেবা, হায়া পর্দার লেবাস পরনেওয়ালা। নবীজি একেবারে শিশু সময় যখন শুইতা, কোনো সময় বাচ্চারা ঘুমাইলে পাও খেলে হাত খেলে উপরের কাপড় এদিকে সেদিকে যায়। আল্লাহর রসুলে হাত পাও খেলিলে কাপড় কুতায়ও গেলে আল্লাহর রহমতর ফরিস্তায় লগে লগে ডাকি দিলাইতা। নবীজিরে শিশুর তাগি আপনার দুনিয়ার বিদায় হওয়া পর্যন্ত কোনোদিন কোনো মানুষে উদলা গায়ে দেখছে প্রমাণ করতে পারবে না। আমরা তো মুসলমান, গরমর মৌসুম আইলে পর্দার ওয়াজে খামায় না। যেই গরমর মৌসুম আইলো বেটাইন উদলা 190 জন উদলা গায়ে গুরুন। আর বেটিনতর মাঝে গরো তাকনেওয়ালা 100 কম আজ কম 40-50 জন, 40-50 ফুরা গা শরীর কাপড় ঘুরে না। এই সময় আর পর্দার আওয়াজে খামায় না। ঠান্ডার মৌসুমও ওয়াজ চলে, মানে পর্দার আওয়াজ করিও। ঠান্ডার মৌসুমও পর্দার আওয়াজ লাগে না, কারণ মৌসুমে অটোমেটিক হয়ে শরীর ঘুরিয়া রাখিও। এই গরমের ঠান্ডার সময় যদি কেউ বা উদ্দই আটো না মার ফারায় নানি পাগলা, আমি কি পরিমাণ ঠান্ডা। গরো বেটিরে গিয়া কইয়া রে ওই তুমি গরমের দিনও উদলা থাকস, এখন হেরে হেরে উদলা হইস ডঙ্গার ফারায় নানি, যে ঠান্ডা শরীরের রুম খালো হয়ে যায়, মন কাঁপে শরীরে। তেয়ার ঠান্ডা দিনও পর্দার আওয়াজের দরকার আছেন। আল্লাহ ঠান্ডা দিছেন। এই সময় সারা পুরুষ নারী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবর শরীর ঘুরি যায়। আর যেই মাত্র আমরা চরম গরম আইয়া যে এই সময় সাধারণ মুমিনরে ওয়াজ করি বুঝানি সম্ভব না। এখন মূল্যটা ওয়াজ তো বা ঠান্ডা গরম যার বার ক্ষমতা নাই, ও দেখ উদলে হইয়া কোনো বাকি ভারিয়ান না। হে আল্লাহর বন্দেগান, আল্লাহর যাতে শরীর গুড়ার কথা কইসলা কেনে বলে পুরুষ হোক কিবা নারী, জিন্নাত এবং ইনসানর চক্কর মাঝে বিষ আছে, বিষ যেটারে দুর্নজর হইয়া থাকে। ভিন্ন ভিন্ন পশু পঙ্খী শ্রীগাল কুকুরের চক্কের মাঝে দূষণীয় বিষ আছে,
যখন তারা আকর্ষণের নজরে আপনার চাইলায় তখন অটোমেটিক তার চাওয়াটাই তোমার শারীরিক আপনার কি বলে ক্ষতি হয়ে যায়। ও তার লাগি হিয়াল কুকুরের সামনেও যদি খানা খাওয়াত লাগো তাহলে আপনার কিছু একটা তার দিকে সিটা মারি ভালাইয়া খাইতায়, নতুবা তোমার যেন দাঁতর সাবানি আরম্ভ হইব। শ্রীগাল কুকুরে মনে মনে যাইব আরে কত মজা যে দেখান দাঁতর সিবানি কত মজা লাগে। ও যে ইয়াইছে কুত্তার নজর লাগলে ক্ষতি করি লিব, বিলাইয়ের নজর লাগলে ক্ষতি করি লিব। তাই আমরা যখন খাওয়াত বই বিলাইয়ে আওয়াজ করলে মিয়াও খাইলে কিতা করি, গোসা হোক আর রুটির টুকরো হোক আর বাতর লুকমা হোক দেউন না নে আনা এগিয়েও না বইয়া খালি সার চকুর ভাতি মারে না, কত সময় বাদ জারতে পারে না মিয়াও, কত সময় বাদে লুপ জারতে পারে না, ডাকেনি না না ও দিলে হরে নজর লাগতো না। আরে একটা যদি শ্রীগাল কুকুরের নজর তোমার খাদ্যত লাগে যেতে পারে, তোমার শরীরটা কি পৃথিবীর আর কোনো কিছু সুন্দর নাই। দুনিয়ার সবচাইতে সুন্দর সুরত আল্লাহ মানুষরে দান ফরমাইছে, মানব সুরতটা কি আর সুন্দর নাই? আমি কইয়ার না আল্লাহ ফরমাইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পাক পরবর্তীকারে আলমে নিশ্চয় মানব সম্প্রদায়ের সুন্দর গঠন সুরতে বানাইছে। তোমার সুরত সকল দেখিয়া উদলা গায়ে চলাফেরা করলে মানুষের আকর্ষণ বেশি পড়ি যায়। অতিমাত্রায় আকর্ষণ পড়লে নজর লাগার সম্ভাবনা ও তার লাগে ঘুরার কথা হইছে। খালি নজর নয় আরো বহুত ধরনের অতি ব্যতিক্রম ঘটিয়া থাকে। জানাব নবীজি জীবনে উদলা গায়ে চলইননি, তাহলে বুঝা গেল মুসলমান তোমার আমার উদলা গায়ে চলা আল্লাহ রসুলের পছন্দ সহি কাম নাই। বেটা মানুষ উদলা থাকা মকরু হইয়া থাকে, আর বেটিন যদি উদলা গায়ে থাকে তাহলে হারাম কাম করিয়া থাকে। মকরু আল্লাহর পছন্দ নাই, হারামও পছন্দ নাই। যে পুরুষ নারীর মাঝে আপনার হায়া লাজ লজ্জা নাই, যে যত বড় বুজুর্গ হইয়া থাকুক না কেন তার মাঝে ঈমান পরিপূর্ণ নাই। এবার আমরা আগে বাড়ি, আমরা অত হরুতা তাই জোয়ান হইছি, এখন বুড়া হওয়ার পথে। আল্লাহ রসুল শিশু আসলা, শিশু তাই তরুণ, তরুণ তাকে যুবক, যুবক তাকে বৃদ্ধার দিকে। তাই আল্লাহর বন্দেগান মানুষ ছোট কাল তাকে বড় হওয়া পর্যন্ত মাঝে মধ্যে আপনার কি বলে গালি গুলজ করে। আল্লাহর হাবিবে তান জীবনে কেউরে গালি দিছেন, দুনিয়ার কোন ইতিহাস বিদে আপনার ইতিহাস আনতে পারেনি। নবী যে জীবনে গালি দিছেন না, আমরা রে সামান্য কেউ ব্যতিক্রম করলে এখান দোকান নয় শতখান না হইলে আমরা আপনার দম লইতাম পারি না। তাই আল্লাহর নবীর উম্মত আমরা নিজেরে দাবি করি। চলো আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো মিসামাত মারছেন না। 100 জন মুনি ঋষির একটা বই আপনার তৈয়ার করা হয়েছে। 100 জন মুনি ঋষির জীবন আপনার রিচার্জ করিয়া তার মাঝে সর্বপ্রথম 1 নম্বর যাই তানে মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছে। কেননা নবীজির সারা জীবন তালাশ করি দেখা গেছে নবীজি জীবনে একটা দিন মিসামাত মারছেন না। 63 বছরের জীবন গাইলা ইসলাম জমিনের মধ্যে প্রচার করলা, মক্কা ছাড়িলা, মদিনায় আশ্রয় নিলা, কত যুদ্ধ জেহাদ করলা, 43-33 জামনার কি বলে গজওয়া, আর 43 হইয়া থাকলো সিরিয়া। নবীজির জীবন দশায় সশরীরে নবীজি 33টা যুদ্ধর ময়দান শরীক হইছেন, আর 43টা যুদ্ধ সেনাপতি সেনা হল ফাটাইছেন, নিজে গেছেন না। নবীজির জীবনে 76টা যুদ্ধ, 33টা নিজস্ব শরীরে আর 43টা বর্ডারে সাহাবায়ে کرام যেন সেনা বনিয়া গেছেন। এত যুদ্ধ জেহাদ হইল দুশ্মনের রাসূলের সঙ্গে। আগের আল্লাহ রসুলে 63 বছর জীবনের ভিতরে একটা দিন কেউরে গালি দিছেন না। আল্লাহ ফরমাইরা আমার নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ। সকাল থাকি বিকাল পর্যন্ত মিলাইলে আমরা কয়েকখান গালি গুলুজ হওয়া যায়। ডেইলি না মিললে সপ্তাহে তো নিশ্চয় আছে, সপ্তাহে যদি মিলে নাতে মাসে তো এখন দোকান পাইবাই। যদি মাসও থাকে নাতে বরস তুকাইলে শত শত আপনার মিসামাত আমরা জীবনের মাঝে ভাইবাই। আমরা আবার দাবি করি রাসূলুল্লাহর প্রিয় উম্মত হইয়া থাকছি। মিসামাত যতটা কইতেছি সব কবিরা গুনাহ, মিসামাতা কবিরা গুনাহ নি না। শত শত কবিরা গুনাহ ডেইলি করি, আর মসজিদে গিয়া নামাজ পড়লে মনে করি ফিরিস্ত হয়ে গেছি। তুমি যদি মিসামাত ত্যাগ করতে পারো না, যতই নামাজ পড়ো না কেন তোমার নামাজে আল্লাহর কাছে কাম আসবে না। আসুন এবার আরো আগে দিয়ে যাই আল্লাহর বন্দেগান।
দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনের ভিতরে চুকলি করছেন, কেউর চুকলি গাইছেন নাই কোনো প্রমাণ, গিল্লা করছেন কোনো মানুষের নাই কোনো প্রমাণ, ধর্ম নিয়া ভেদাভেদ করছেন নাই কোনো প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 63 বছর জীবন ব্যবহার করলা, বন্ধু বান্ধবর সঙ্গে অশ্লীল কোনো মাত মাতিছইন। আমরা তো আমরার বন্ধুর লগে প্রায় সময় নিজের বউর কথাও বন্ধুর কাছে হলে হলে হইয়া দুস্ত কেউরে কইস না ওলা ওলা ওলা, ওটাও বেহাই এই চরম সীমা। আল্লাহ রসুলে জীবনে কোনোদিন বন্ধু বান্ধবর সঙ্গেও ডঙ্গে বেহাই মাত মাতুন না। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের আত্মীয় স্বজন অনেক, যদিও মা পাইছেন না, বাবা পাইছেন না, দাদা পাইছেন না, উপযুক্ত আর বাদে দাদি পাইছেন না, চাচাই নাসলা, চাচার ঘরের বাইয়াই নাসলা, 10 চাচা 1 2 নাই, 10 চাচা গোষ্ঠী বহু বড়। মক্কা শরীফের মধ্যে বংশ কুরাইশ বেশ বড় গোষ্ঠী। আল্লাহ রসুলের এখন চাচাও 1 জন 2 জন নাই, 10 জন। 10 চাচার ঘরের ভাই বোন কত বলে 100 জন, ফুফু আসলা 6 জন, 6 ফুফু 10 চাচা।